বন্ধুরা, তোমরা দেখছো আরএন দ্য ব্লগার। আশা করি সবাই ভালো আছো। আজকে আমার 4 হুইলার একটা ইস্যু নিয়ে আমি বেরোবো। আমার আছে মারুতি সুজুকি অল্টো। গাড়িটা একটা হর্নের প্রবলেম হচ্ছে, একটা আজব ধরনের হর্নের প্রবলেম হচ্ছে। গাড়িটা নিয়ে আমি যখন প্রথমে বেরোচ্ছি তো হর্ন বাজছে, যখন কিছুটা চালাচ্ছি অটোমেটিক হর্নটা কাজ করছে না। দেখি একটা গ্যারেজে যাই, ওখানে গিয়ে প্রবলেমটা সলভ হয় কি না। তো এখন আমি বেরোবো বাইকে। আর আমার কাছে এখন একটা সস্তা জোগাড় আছে, এটা হচ্ছে এই ট্রাইপড, গরিলা ট্রাইপড। এইটা নিয়ে এখন বেরোবো, বাইকে মাউন্ট করব আর এটা নিয়ে পুরো ব্লগটা করব, ঠিক আছে? তো দেখা যাক প্রবলেমটা সলভ হয় কি না, নাকি সার্ভিস সেন্টারে যেতে হয়। মারুতি সুজুকি অল্টো এরকম প্রবলেম হবে, তাই না? কী প্রবলেম হয়েছে দেখা যাক, থাকো আমার সাথে। বাড়ি থেকে বেরোবো, এই হচ্ছে আমাদের কিছু বন্ধু, হচ্ছে লেজলাড়া বন্ধু, আর ছোটো ছোটো কিছু কিউট ফ্রেন্ড, এ হচ্ছে ওদের মা, ঠিক আছে? আর এই হচ্ছে আমার বাইক। তো বাইকে এটাকে এখন আমি মাউন্ট করবো। ওয়েদারও আজকে মেঘলা ওয়েদার, আশা করি বৃষ্টি না হওয়াই ভালো এখন, কারণ আমি তো ফোন নিয়ে ট্রাইপড নিয়ে যাচ্ছি, ওয়াটারপ্রুফ কিছু নেই। এটা তো আর অ্যাকশন ক্যামেরা না, প্রবলেম হবে যদি বৃষ্টি হয়। এরকমভাবে এই গরিলা ট্রাইপডটাকে মাউন্ট করেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে একটা স্টিক ঢুকিয়েছি, এখানে এইভাবে স্টিকটাকে ঢুকিয়েছি। দেখা যাক কতটা স্টেবল ভিডিও আসে। আশা করি স্টেবল ভিডিও তো আসবে না, কারণ জার্কিং প্রচুর হবে, ভাইব্রেশন হবে গাড়ি চললে। দেখা যাক ভিডিও কীরকম আসে। দিয়ে দিয়েছি বাইক স্টার্ট, জানি না আমার ভয়েস কতটা রেকর্ডিং হচ্ছে, কারণ এরকম সেট আপ বলে রেডি করেছি বাড়িতে। বৃষ্টি নেমেই গেল। জানি না ভয়েস কতটা আসছে। এটা আমাদের পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি, আপাতত নেতাজি পরিষদের পাড়া দেখে যাবো। আর মাইক্রোফোনটা আমি নিইনি এই কারণে, কারণ সেট আপটা ঠিকঠাক দিয়েছি, মাইক্রোফোনটা অ্যাডজাস্ট করা খুব মুশকিল হয়ে যেত। যাই হোক, এই ফার্স্ট টাইম আমি এরকমভাবে একটা মোটো ব্লগিং করার চেষ্টা করলাম, দেখা যাক কতটা সাকসেসফুল হতে পারি। ভিডিওটা তখন বন্ধ করতে বাধ্য হলাম, কারণ বৃষ্টিটা খুব জোরে এসে গিয়েছিল। এখন আমি গাড়ির ভেতরে ঢুকলাম এবং ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে সবসময় খেয়াল করে নেই গাড়ির নিউট্রাল আছে কি না। এরকম যদি হয় গিয়ারটা, তাহলে হচ্ছে নিউট্রাল। তো দেবো ইঞ্জিন স্টার্ট। দেখে হর্ন বাজছে নাকি? অন্য এখনো হর্নটা বাজছেই না তার থেকে। সবসময় ইঞ্জিন স্টার্ট দিয়ে আগে অ্যাক্সিলারেট করবে না, ইঞ্জিনকে প্রিপেয়ার হওয়ার জন্য মোটামুটি কিছুক্ষণ ছেড়ে দেবে ইঞ্জিন স্টার্ট দিয়ে, এটা গাড়ির পক্ষে ভালো। যাই হোক, আমার একটা বন্ধু এখন ওয়েট করছে, আমি আগে তাকে পিক আপ করবো, তারপরে যাবো গ্যারেজে। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। নেক্সট আমি বন্ধুকে আগে পিক আপ করি, ওয়েট করছে, এসে গেছে ফ্রেন্ড।
এখন ভাই ব্লগের মধ্যে আছি ভাই, ব্লগের মধ্যে। কি এটা? এর নাম হচ্ছে অঙ্কুশ, ঠিক আছে, আমার অনেক আগের ফ্রেন্ড, আমরা একসাথে বাটাতে কাজও করি। তো যাবো এখন ওকে নিয়ে গ্যারেজে। গ্যারেজে? হ্যাঁ। আরে হর্নটা কি হচ্ছে, তুই এটা ধর, ঠিক আছে। হর্নটা কি হচ্ছে তোর মাঝে মধ্যে বাজছে, মাঝে মধ্যে বাজছে না। এবার এই নিয়ে পাড়া রাস্তা দিয়ে বেরোলাম তো এত অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে যাচ্ছি, আমাকে দেখে সবাই ঘাবড়ে যাচ্ছে, ভাই হঠাৎ করে 4 হুইলার কোথা দিয়ে চলে যেত। এই তো গাড়িতে সাউন্ডও হচ্ছে না সেরকম। गांधारी की कहानी ऐसी और कहानियों और जानकारियों के लिए जुड़े रहें एस्ट्रोलॉजिक के साथ। জোরে চালাতেও পারছি না ভাই, জোরে চালাস না ভাই, তুই আসতেই চালা। সোজা রাস্তা ঠিক আছে, মোড়গুলো তাই তো? হ্যাঁ মোড়গুলোতে স্লোতে ঘুরতে হবে, হুটহাট ঘোরা যাবে না, দেখে ভয় পেয়ে যাবে। গ্রিনারি রে ভাই পুরো। বাটার প্লিজ। ফার্স্ট টাইম 4K তে একটা ভিডিও শুট করে দেখতে চাইছি যে কিরকম হয়। আর এই অক্টোপাস গেমবেল দিয়ে এই মোটর ব্লগিং করার যে একটা ছোট সেট আপ মতো করতে চাইছি, সেটাও দেখছি কিরকম ভয়েস আছে। মনে হয় ঠিকই আসবে না, আমি মাঝে ভিডিওটা চালিয়ে দেখলাম যে মোটামুটি ঠিকই ভয়েস আসছে, অতটাও খারাপ আসছে না। 4K তেও হয়তো সাউন্ডটা মানে ভালোই ক্লিয়ারিটিটা আসবে। ক্লিয়ারিটিটা আসছে। এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে পাটা মোড়, এটা ক্যালকাটা রিভার সাইড এখন নতুন নাম। এটা হচ্ছে সম্প্রীতি ফ্লাইওভার, মরণ ফল। আর মরণ ফাঁদ। মোটামুটি এখনো পর্যন্ত কটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই? 25-26টা হয়ে গেছে। আমাদের যে গ্যারেজটা এখন যাচ্ছি সেটা হলো মহেশতলা কলেজ। মহেশতলা কলেজের ঠিক অপোজিট সাইডে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ঢুকবো। বাবা ভালোই জল জমে গেছে। ওইখানে তো সার্ভিস সেন্টার। এটা সার্ভিস সেন্টার, এটা তো গ্যারেজ। হ্যাঁ সব গাড়িই করে। মারুতির সার্ভিস সেন্টার রয়েছে এখানে, তো নিজের ময়নাগড়ের সাইড, অনেক কিছু। ময়নাগড়ের সাইডে আছে, এখানে ভালো ভালো গাড়ি আছে। এটা হলো গ্যারেজ। কথা বলবো এখানে মেকানিকদের সাথে এখন, দেখি কি বলে। এই সাইডটা পেইন্টের কাজ হয়, যাই হোক সবাই দেখছে, একবার আমি পারমিশন নিই। দেখি মেকানিক এসে গেছে এখন, ইনি কি বলেন। এখানে মেকানিক যা দেখে বলল যে মনে হয়
হর্নের যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ড সেটটাকে চেঞ্জ করতে হতে পারে, বা ও এখন ওটা একটু ওয়াশ করে দেখবে, ঠিক আছে, যে ঠিকঠাক করা যায় নাকি। অ্যাকচুয়ালি গাড়িটা অনেক দিন ধরে গ্যারেজে পড়েছিল, এর জন্য হয়তো জলে বা কিছুতে ওয়ারিংটা প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক কী হয়। আমি নেক্সট প্রবলেম কী সলিউশন হলো আমি বলছি। দেখি ভাইয়া মেয়ে রেখেছি। হ্যাঁ, মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। এটা কি প্রবলেম হয়েছে বলো তো? অনেক সময় হয়ে গিয়ে ভাইয়া দেখি ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি রিলায়েন্স স্কুল। এখানে আমি ছোটোবেলায় ভিডিওটা করছি, আমার বন্ধু অঙ্কুশ সকালে আগে ডেকেছি। গাড়ির প্রবলেম এখন সলভ হয়ে গেছে, মেকানিক হর্নটাকে ঠিক করে দিয়েছে। হর্ন এখন ওকে পুরো। মেকানিক কী করলো, যে হর্নটা যে ওয়ারিং ছিল ওয়ারিংটা রাস্ট করে দিয়েছিলো। গাড়িটা আমার গ্যারেজে পড়েছিল মোটামুটি 1 মাস 2 মাসের কাছে গ্যারেজে পড়েছিল। তো হর্নটা যে ওয়ারিংটা ছিল ওই ওয়ারিংটা রাস্ট করে দিয়েছিল। ও ওয়াশ করে দিয়েছে, ওয়াশ করে ওটাকে ক্লিন করে দিয়েছি, লাগালো, তো হর্নটা ঠিক হয়ে গেছে। যাই হোক, আমাদের সার্ভিস সেন্টারে এই মুহূর্তে যেতে হলো না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার সাথে থাকো। নেক্সট ভিডিও আমি আনবো যে কীভাবে আমি ভিডিওগুলো এডিট করি, আমার ব্লগে কী সফটওয়্যার এডিট করি সেই সবগুলো আমি দেখাবো। তো এইবারের মতো টাটা।